শিক্ষা, সংস্কৃতি, ক্রীড়া, রাজনীতি ও অর্থনীতিতে এগিয়ে থাকা সাম্প্রদায়িক সম্প্রীতির এক সুখময় ঐতিহ্যবাহী জনপদ আমাদের প্রিয় মুন্সিগঞ্জ। ১৯৩৮ সালের ১৮ ডিসেম্বর মুন্সিগঞ্জের শিক্ষা সম্প্রসারণ বিষয়ক ইতিহাসের একটি বিশেষ দিন। ওই দিন অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী শেরেবাংলা একে ফজলুল হক এ অঞ্চলের প্রথম কলেজটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এর প্রতিষ্ঠাতা আশুতোষ গাঙ্গুলী, তাঁর পিতা শ্রী হরনাথ গাঙ্গুলী এবং মাতা গঙ্গামণি নামের প্রথম অংশ অনুসারে কলেজটির নামকরণ করেন হরগঙ্গা মহাবিদ্যালয়। বাবা মাকে প্রাতিষ্ঠানিকভাবে শ্রদ্ধা জানানোর এমন উদ্যোগ খুবই বিরল ঘটনা। তো হরগঙ্গা কলেজে যেটা আমার কাছে খুব মনোরম মনে হয়েছিল সেটা হচ্ছে প্রাকৃতিক পরিবেশ একটা ছিল, আর কলেজটা খুব ছিমছাম। কলেজের শিক্ষকরা খুব আন্তরিক এবং তারা সবাই যোগ্য, এবং সবচাইতে বিশেষ লক্ষণীয় ছিল যে তারা খুব যত্ন নিয়ে ছেলে মেয়েদেরকে পড়াতেন। হরগঙ্গা কলেজকে আমি অভিনন্দন জানাই এবং এর কাছে আমার যে কৃতজ্ঞতা, আমি বলবো আমার যে ঋণ, সেইটা অপরিশোধ্য এবং সেইটাকে আমি স্মরণ করি। আমি কামনা করি যে এই কলেজ সেই ঐতিহ্যকে ধারণ করে, সেই ঐতিহ্য আরও বিকশিত হোক এবং এই এলাকার মানুষদের জীবনে এই কলেজের যে প্রভাব আগে ছিল সেটা আরও গভীর এবং বিস্তৃত হোক। নবগঠিত সরকারি হরগঙ্গা কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে আমাদের সেই কলেজের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের মিলন মেলা অনুষ্ঠিত হবে আগামী ২৪শে জানুয়ারি। আসুন রেজিস্ট্রেশন করে এই শীতল দিনে উষ্ণ হই, প্রাণে প্রাণে মিলি সতীর্থ সান্নিধ্যে প্রিয় বিদ্যাপীঠ প্রাঙ্গণে, স্মৃতিকাতর হই প্রীতিময় পরিবেশে। আয়রে সখা প্রাণের মাঝে আয়, মোরা সুখে দুঃখে কথা কব, প্রাণ জুড়াবে তাই। পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে, হায় ও সেই চোখে দেখা প্রাণের কথা, সে কি ভোলা যায়। হ্যালো, আমি জাহিদ নীরব। আমি হরগঙ্গা কলেজের একজন প্রাক্তন শিক্ষার্থী। আগামী ২৪শে জানুয়ারি আমাদের হরগঙ্গা কলেজে প্রাক্তন শিক্ষার্থী পুনর্মিলন অনুষ্ঠান হতে যাচ্ছে। আমি থাকবো ইনশাআল্লাহ, আপনাদের সাথে দেখা হচ্ছে। একটা সময়ে এই প্রতিষ্ঠানের পুরনো ত্রিতল ছাত্রাবাসটি ছিল একমাত্র সুউচ্চ সুপ্রসন্ন ভবন। ধলেশ্বরী ছোঁয়া নির্মল হাওয়ায় তখন আন্দোলিত হতো এর আশপাশ। এর প্রশান্তিময় আকর্ষণে নানা অঞ্চলের শিক্ষার্থীগণ এই কলেজে ভর্তি হয়ে আবাসিক জীবন বেছে নিয়েছিলেন। মুন্সিগঞ্জ হরগঙ্গা কলেজের অ্যালামনাই অ্যাসোসিয়েশন পুনর্মিলনের আয়োজন করতে যাচ্ছে। যে পুনর্মিলনের মানে হচ্ছে আবার দেখা, আবার ফিরে পাবার আকুতি, আবার সেই পুরনো বন্ধু, আবার সেই আমাদের শৈশব, আমাদের যৌবনকে ফিরে পাবার জন্য যে আকুতি, সেই আকুতি হচ্ছে এই পুনর্মিলনের লক্ষ্য। সেই আকুতি সফল হোক, সুন্দর হোক, এবং আমারও ইচ্ছা আছে কিছুদিনের মধ্যেই মুন্সিগঞ্জ হরগঙ্গা কলেজে আমি ঘুরে আসব। দিন যাপনের সেই স্বর্ণালী দিনে স্বপ্ন বুনেছেন সফল হওয়ার, সাফল্যকে আলিঙ্গন করার। সেই স্বপ্ন জাগানিয়া ভবন আজ নেই। সেখানটিতে মাথা উঁচু করে গর্বিত ভঙ্গিতে দাঁড়িয়েছে জেলার শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে সুউচ্চ ভবনটি, অধ্যক্ষ আবুল কাশেম প্রশাসনিক কাম একাডেমিক ভবন। আমি ঐতিহ্যবাহী সরকারি হরগঙ্গা কলেজের একজন প্রাক্তন ছাত্র, জানি আমি অতি গর্বিত। এই কলেজের ছাত্র থাকাকালীন সময়ে 1969-এ তদানীন্তন পাকিস্তান ন্যাশনাল রেকর্ড করে 100 মিটার ফ্রিস্টাইল সাঁতারে প্রথম স্থান অধিকার করি। এটা ছিল আমার সাঁতার জীবনের প্রথম কোনো বড় স্বীকৃতি লাভ।
আমার প্রিয় এই বিদ্যাপীঠে প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠিত হয়েছে এবং আগামী 24শে জানুয়ারি প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠিত হতে যাচ্ছে জেনে আমি আনন্দিত। আমি এই মহা আনুষ্ঠানিকতার সাফল্য কামনা করছি। অবয়বে কলেজের অনেক পরিবর্তন হয়েছে, আমাদের প্রত্যেকের জীবনও এগিয়েছে প্রবহমান নদীর মতো, কিন্তু স্মৃতি স্থির, কখনো কখনো বিস্মৃতির অতলে হারিয়েও যায়। আমি কাগজে কলমে ডিগ্রি পাস হরগঙ্গা কলেজ থেকে, এবং হরগঙ্গা কলেজের হোস্টেলটা আমার খুব প্রিয় ছিল। আমি জুনিয়র বৃত্তি পরীক্ষা এই হোস্টেলে থেকে দিয়েছি, মাধ্যমিক পরীক্ষা এই হোস্টেলে থেকে দিয়েছি, উচ্চ মাধ্যমিক পরীক্ষা এই হোস্টেলে থেকে দিয়েছি, ডিগ্রি পরীক্ষাও এই হোস্টেলে থেকে দিয়েছি। এই হোস্টেলের স্মৃতিটা আমি কোনোদিন ভুলবো না। এমন একটা হোস্টেল ছিল, ফ্যান লাগতো না, দরজা জানলা দিয়ে রাখতে খুললেই শোন যেত, এত সামনে পুকুর, ঠান্ডা পানি, কি সুন্দর লাগতো। আশুতোষ বাবুর প্রতি আমি কৃতজ্ঞতা জানাই। সেই আমলে আশুতোষ বাবু এই কলেজ করে আমাদের শিক্ষার পথকে সুগম করেছে। হরগঙ্গা কলেজের সুনাম অক্ষুণ্ণ থাকুক এবং ভবিষ্যতে আরো বাড়ুক, এটা আমি কামনা করি। আসুন প্রাক্তন শিক্ষার্থীদের আসন্ন সেই পুনর্মিলনে প্রিয় হরগঙ্গা সরকারি কলেজের শিশির সিক্ত সজীব দুর্বাঘাসে পা রাখি। সরকারি হরগঙ্গা কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে প্রাক্তন ছাত্রছাত্রীদের সহযোগিতায় 24শে জানুয়ারি 2026 তারিখে একটি ছাত্রছাত্রী সম্মেলন আয়োজিত হচ্ছে জেনে আমি এই উদ্যোগকে অভিনন্দন জানাই ও এই সম্মেলনের সার্বিক সাফল্য কামনা করছি। অতীতের অনুরূপ আরও কিছু উদ্যোগের মতো আমিও 1992 সালে এমন একটি সম্মেলন উদ্যোগের অংশীদার হতে পেরেছিলাম, যদিও শেষ পর্যন্ত সেই সম্মেলনটি আর প্রতিকূল পরিস্থিতির কারণে হতে পারেনি। সেটা খুবই দুঃখজনক, কিন্তু হরগঙ্গা কলেজের ইতিহাস বিষয়ে সেই সময়কার সংকলনে তথ্য সমৃদ্ধ আমার একটি দীর্ঘ নিবন্ধ ছাপা হয়েছিল। সরকারি হরগঙ্গা কলেজের প্রাক্তন শিক্ষার্থী পুনর্মিলনী অনুষ্ঠান আগামী 24শে জানুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে জেনে আমি খুবই আনন্দিত। এর আয়োজক অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং ধন্যবাদ। আমিও থাকবো সেই অনুষ্ঠানে। আপনি থাকছেন তো? দীর্ঘদিন পর সরকারি হরগঙ্গা কলেজে পুনর্মিলনী অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী 24 জানুয়ারি 2026-এ। সরকারি হরগঙ্গা কলেজে প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনীতে আপনাদের অংশগ্রহণ আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনাদের সেই ফেলে আসা ক্যাম্পাসে আবার একসাথে হওয়ার একটা সুযোগ ঘটেছে এবং পুরনো স্মৃতিচারণ করে আগামী 26 জানুয়ারি 2026 তারিখে একটি সুন্দর পুনর্মিলনী অনুষ্ঠান আমরা আশা করছি, এবং এই জন্য আপনাদের রেজিস্ট্রেশনের মাধ্যমে আপনাদের অংশগ্রহণ খুবই গুরুত্বপূর্ণ। আপনাদের অংশগ্রহণে সরকারি হরগঙ্গা কলেজ আপনাদের সহযোগিতা এবং সরকারি হরগঙ্গা কলেজ অনেক দূর এগিয়ে যাবে। সবাই রেজিস্ট্রেশন করে এই পুনর্মিলনীকে সুন্দর একটি পুনর্মিলনী করার জন্য সবার অংশগ্রহণ আশা করছি। ধন্যবাদ। সরকারি হরগঙ্গা কলেজের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে আগামী 24 জানুয়ারি পুনর্মিলনী অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমি সকলের কাছে উদাত্ত আহ্বান জানাচ্ছি এই পুনর্মিলনী অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য, এবং আমার যারা বন্ধু আছে, ক্লাসমেট আছে, বন্ধুদের প্রতি আহ্বান থাকবে এই শোনা জীবনে এই পর্যায়ে আবার আমরা একসাথে হই, আবার আমরা কলেজ জীবনের সেই তারুণ্যের দিনগুলোতে ফিরে যাই। একদিনের জন্য আমরা আবার সবাই তরুণ হয়ে যাই। যারা এখনো রেজিস্ট্রেশন করেননি তাদের প্রতি উদাত্ত আহ্বান থাকবে, একটা দিনই তো মাত্র, এটা হয়তো আমরা প্রথমবার হতে যাচ্ছে, দ্বিতীয়বার হয়তো এই পুনর্মিলনী আমরা আমাদের জীবদ্দশায় নাও পেতে পারি। আমরা সেই জিনিসটা মনে রেখে আমরা প্রাণে প্রাণে মিলে যাই 24 জানুয়ারি। আগামী 24 জানুয়ারি 2026 তারিখে ঐতিহ্যবাহী হরগঙ্গা কলেজের প্রথম একটি গ্র্যান্ড রিইউনিয়ন হতে যাচ্ছে। আসুন মিলি প্রাণের মেলায়। সেখানে সারাদিন আমরা হাসি উচ্ছ্বাসে
আমরা স্মৃতিচারণ করব, ফিরে যাব সেই কৈশোরে, আবার প্রাণে প্রাণ মিলব। আসুন, আমরা রেজিস্ট্রেশন করেছি, আপনিও রেজিস্ট্রেশন করুন। আসুন একসাথে আবার সেই প্রাণের সেই কৈশোরে, আমাদের সেই জামতলায় আবার ফিরে যাই। সরকারি হরগঙ্গা কলেজ প্রথমবারের মতো পুনর্মিলনী অনুষ্ঠান আয়োজন করতে যাচ্ছে। এটি একটি দারুণ বিষয়, একটি অসাধারণ বিষয়। সবাই সবার সাথে পরিচিত হতে পারবে। এটি কলেজের জন্য অসাধারণ। কলেজের জন্য অসাধারণ এই কারণে যে কলেজ একটি উৎসবমুখর পরিবেশ তৈরি হবে কলেজে, এবং এর মাধ্যমে কলেজের পরিচিতি দেশময় ছড়িয়ে যাবে, সারা বিশ্বে ছড়িয়ে যাবে। কারণ আমরা জানি যে হরগঙ্গা কলেজের ছাত্রদের মধ্যে অনেকেই এখন সারা পৃথিবীতে অনেক বড় বড় জায়গায় আছে। সো তাদের মাধ্যমে এই হরগঙ্গা কলেজ সারা পৃথিবীতে ছড়িয়ে পড়বে। আর অবশ্যই এই পুনর্মিলনী অনুষ্ঠানের মাধ্যমে হরগঙ্গা কলেজের ভাবমূর্তি উন্নত হবে এবং ভাবমূর্তি আরও ভালো হবে। আমি সার্বিকভাবে এই আয়োজনের সাফল্য কামনা করছি এবং আমি চাই যে হরগঙ্গা কলেজ অতীতের মতো ভবিষ্যতেও এই দেশের এই অঞ্চলের মানুষকে শিক্ষার যে বুনিয়াদ তৈরি করার যে কাজে জড়িত আছে, এই অগ্রযাত্রা অব্যাহত থাকবে। খুবই আনন্দিত যে এখানে দীর্ঘ 21 বছর পর পুনর্মিলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এর ফলে আমি আমার প্রিয় সহপাঠী অগ্রজ এবং অনুজদের সাথে মিলিত হতে পারবো, সারাদিন স্মৃতিচারণমূলক অনুষ্ঠানের সাথে সংযুক্ত হতে পারবো। পাশাপাশি এই একদিনের অনুষ্ঠানই আসলে শেষ নয়, আমরা এই অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মাধ্যমে আজীবন এই কলেজের এবং কলেজের শিক্ষার্থীদের মান উন্নয়নে, শিক্ষার উন্নয়নে সবাই সবার জায়গা থেকে সহযোগিতা করার সুযোগ পাবো। তো আমার ভালো লাগছে যে আমিও এর অংশীদার হতে পেরেছি। তো আমি আপনাদের সবাইকে বিনীত অনুরোধ করব, যার যার জায়গা থেকে আপনারা সবাই রেজিস্ট্রেশন সম্পন্ন করুন, এই সুযোগটি হারাবেন না। আমাদের প্রিয় বিদ্যাপীঠ সরকারি হরগঙ্গা কলেজের প্রাক্তন ছাত্র পুনর্মিলনী অনুষ্ঠান আগামী 24শে জানুয়ারি সকলের পদচারণায় আবারও মুখরিত হবে আমাদের এই ঐতিহাসিক কলেজ প্রাঙ্গণ। সকলকে সাদর সম্ভাষণ। আমাদের সফল জীবনকে বেছে নেয়ার স্বপ্ন বুননের সাক্ষী হরগঙ্গা কলেজের মুখোমুখি হই পরম আন্তরিকতায়। প্রীতিময় স্মৃতিকে জাগিয়ে তুলি, বর্ণিল করি নানা গল্পে ছন্দে, শানিত করি পুরনো বন্ধুত্বকে, ফিরে যাই সেই প্রাণতুল্য সুহৃদ সান্নিধ্যে।